জানি না আমার ডক্টরের কি অবস্থা, কয়দিন অজ্ঞান ছিল? হ্যাঁ, 12 দিন। 12 দিন অজ্ঞান দেখেছে এই ফুলের মতো ছেলেটাকে। 12 দিন। আমাদের দেলোয়ারকে 3 মাসের বেশি অজ্ঞান করেছে এই শয়তানের বাচ্চা। আমরা ছেড়ে দেব না। খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। এমন কোন জনপদ নাই যে জনপদের লোক খুন হয় নাই, ঠিক না ঠিক? শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত খুনের মধ্যে আছে না নাই? কি অপরাধ ছিল ডক্টর মাসুদের, কি অপরাধ ছিল তলোয়ারের আঙ্গুলগুলো পর্যন্ত টেনে টেনে খুলে ফেলা হয়েছে, লোকের ভিতর দিয়ে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে। অপরাধ ছিল একটি, দেলোয়ার দাওয়াত দিত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে সময় এসেছে, ওরা টুপিদানি টার্গেট করেছে, ইসলাম হলো ওদের আসল দুশমন। আমরা মুসলমানরা আজকে এক হয়ে যাব। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আমি চর্মনাই বুঝি না, শস্যি না বুঝি না, আমি বুঝি না হেফাজত, আমি বুঝি না জামাত, আমি বুঝি এক আল্লাহ। আমরা সবাই এক। মসজিদে আমরা যাই, তারা আমরা ভাই। আমরা কি ভাই? আমার ভাইয়ের গায়ে হাত দিবা, হাত গুলিয়ে দেবো আমরা। রাসূল 13 বছর খেয়েছেন। কয় বছর? 13 বছর। কয় বছর দিয়েছেন? কয় বছর? হ্যাঁ জানেই না। 10 বছর দিয়েছেন। কয় বছর? 10 বছর। মদিনায় এসে বললেন, এই মদিনার দিকে চোখ তুলবা, চোখ আমি উপড়ে ফেলে দেব। হাত দিবা, হাত উপড়ে ফেলে দেব। আমার মুসলমানের গায়ে আঘাত পড়বে, একজন মুসলমানের দাম সারা পৃথিবীর কাফেরের চেয়ে বেশি, ঠিক না বেঠিক? 80টা যুদ্ধ করলেন। কয়টা? 80। 27টাতে নিজে সেনাপতি থাকলেন। কোন নবীর উম্মত টের পান নেই? আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি। আমরা মৃত্যুর জন্য দৌড়াই, শাহাদাতের জন্য দৌড়াই, ঠিক না বেঠিক? তোমরা বাঁচার জন্য দৌড়াও, আমরা শহীদ হতে দৌড়াই। আল্লাহ আমাদের শাহাদাতকে আপনি কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকেই কোরবানি দিয়ে এসেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ যার জীবনে একটা মিথ্যা কথা নাই। এই মিথ্যাকে আমরা আমাদের বিরোধিতা করতে হবে। আর বিগত সরকার ছিল মিথ্যার বাদশাহ। কত লক্ষ মিথ্যা মামলা হয়েছে, তার কোনো হিসাব। যে পুলিশগুলো মিথ্যা মামলা লিখেছে তাদেরও কোনো হদিস নাই। কথা বলেন না কেন? বাড়ি এখানে মামলা হয়েছে গরু নদীতে, বাড়ি এখানে মামলা হয়েছে ভান্ডারিয়ায়, হয়েছে না? কথা বলেন না কেন? কি মামলা? কি মামলা? গায়েবী মামলা, সবার মুখস্থ। কি মামলা? আল্লাহ গায়েব করে দিছে। বলছে তুই গায়েবী মামলা করছিস না, তুই দেশের থেকে গায়েব হয়ে যা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাসূলের জীবনের শুরু হয়েছে তাসবিহ দিয়ে, শেষ হয়েছে তাসবিহ দিয়ে। রাসূলের জীবনের শুরুতেই যখন যেই দিন তিনি জন্ম নিয়েছেন সেই দিন 4টা বড় বড় ঘটনা ঘটেছে। কয়টা? আগুন নিভে গেছে, মুশরিকদের আগুন, ইহুদিদের বিল্ডিং ধসে পড়েছে, পূর্ব প্রান্তের পুরা দিগন্ত আলোকিত হয়ে গেছে, সবগুলো গাছ সিজদায় পড়ে গেছে। রহমতের নবী এসেছেন, দুনিয়ায় এসেছেন সুবে সাদেক। সুবে সাদেকে একজন মানুষের হৃদয়ে শান্তি নাজিল করে দেন কে? সারা রাত ব্যথা বেদনায় কষ্ট পায়, কিন্তু যখনই সুবে সাদেক আসে আস্তে করে প্রশান্তির ঘুম চোখে চলে আসে। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, কেউ যদি আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইহা রূহি, আল্লাহ নিতে আমার মধ্যে রূহ দেয়, জীবন্ত মানুষের মতো আমি উত্তর দিয়ে দিই। সব নবীকে সালাম শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন সোমবার। কি বার? সোমবারে তিনি রোজা রাখতেন। আমরাও কি করব? রোজা রাখবো।
সোমবারে ওহির শুরু, ওনার জন্মেরও শুরু। সোমবারে আমল নামা লেখা শুরু হয়, সপ্তাহের নতুন দিন। এই 3 কারণে সোমবার রোজা রাখতেন রাহমাতাল লিল। আজকে কি বার? দেখি কে কে রোজা রাখছেন, হাত তুলুন তো। মাত্র এই 2 জন, তাও তো হয়েছে। আল্লাহ কবুল করুক বিচারা। আপনাদের খবর কি? কয় হুজুর খাইতে খাইতে তো জান শেষ, রোজা রাখুন তো। শরীরটা ভালো থাকবে, মনে রাখবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে 2 days ফাস্টিং your health will be renewed, it will be diseaseless. আপনি যদি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, আপনার পাকস্থলী রোগ মুক্ত হয়ে যাবে, সব বাজে ভিক্টোরিয়া গুলো মারা যাবে শরীর থেকে। রাসূল যা করেছেন সব বিজ্ঞান। সব কি বিজ্ঞান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পড়লেন প্রথম মাথা। প্রথম কি? মাথা। আজকের মেডিকেল সায়েন্স বলছে মানুষ যখন মায়ের পেটে থাকে, একটার পর একটা সেজদা করতে থাকে। সেজদা অবস্থায় সন্তান যখন মায়ের পেটে থাকে, জন্মটা হয় স্বাভাবিক। আর যখন সেজদা থেকে মানুষের পজিশন ঘুরে যায়, তখন পেট কেটে বাচ্চাটাকে বের করতে হয়। এই জন্য আল্লাহ বলছেন জীবনের শুরুতে, জীবনের আগেও নামাজ, পরেও নামাজ। নামাজ যারা পড়ে, যারা কুরবানি দেয়, তাদের শত্রুদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়। জামাত ইসলামী নামাজ আছে না নাই? চরমনাইতে নামাজ আছে না নাই? শর্ষিনাতে আছে না নাই? হেফাজতে আছে না নাই? তবলিগে আছে না নাই? তো আমাদের মধ্যে ঠেলাঠেলি কেন? বলেন তো, ঠেলাঠেলি কেন? কি নিয়ে ঠেলাঠেলি? কয় আকীদা খারাপ। আকীদা কি দেখা যায়? আকীদা শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই, বানানো হয়েছে, ফেক। কিসের আকীদা? আমার ভাই নামাজ পড়ে, তার আকীদা ভালো, ঠিক না ঠিক? আমার ভাই কিবলামুখী হয়, তার আকীদা ভালো। আমার ভাই কুরবানি দেয়, তার আকীদা ভালো। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ঐক্যের ভিত্তি হবে 3টা। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর দেয়া জবাই করে খাবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, সে আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। যারা আল্লাহর জিম্মায় থাকে, তাদের গায়ে যদি কেউ হাত দেয়, তার প্রতিশোধ নেবেন কে? জোরে বলেন। আপনাদের এই যে জায়গাটার নাম হলো বাউ, এটার কোনো অর্থ নেই। কি ফল? বাউ ফল। কোন জেলায়? ফেট্টাখালী। কি খালি? ফেট্টাখালী। ইন্টারনেটে খোঁজ করে দেখি, ফেট্টাখালীর নাম হইল গিয়া, ফেট্টাখালীর চারিদিকে ফ্যাটের মতো খাল আছে, এই জন্য এটার নাম হলো ফেট্টাখালী। আরেকটা লোকের কথা আসছে, পেটুয়া। পেটুয়া নামে একটা বাহিনী ছিল। এই 2টা কতটুকু সত্য আল্লাহ ভালো জানে। তবে পটুয়াখালীতে প্রাণ আছে, হৃদয় আছে, জীবন আছে, ঠিক না ঠিক? আমি তো এসে অবাক হলাম যে ঘরে আমাকে থাকতে দিল। আমি শুয়ে শুয়ে চিন্তা করছি, আমি পটুয়াখালী আইছি না গুলশানে আছি, বুঝতে পারতেছি। কি সুন্দর আপনাদের পরিবেশ। এই পরিবেশটা সুন্দর করে দিয়েছেন কে? ঢাকার থেকে পরিবেশ ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো, 1000 গুণে ভালো, ঠিক না ঠিক? বাতাসের ভিতরে কোনো দুর্গন্ধ নাই, রাস্তার আশেপাশে কোনো ময়লা আবর্জনা নাই। আর ঢাকা শহর মাশাআল্লাহ একদিক থেকে নর্দমার শহর, ময়লার শহর। যত নোংরা জিনিস আছে সব রাস্তাঘাটে আছে না নাই?